নমস্কার বন্ধু, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ধনে পাতা তুলছি বন্ধুরা, দেখো আমার একদম চাষের ধনে পাতা, কি সেন্ট! মানে এ স্বাদ, সে বলে না এ স্বাদের ভাগ হবে না, তো আমার ধনে পাতার স্বাদের ভাগ হবে না, এত ভালো সেন্ট। চাষের জিনিসে তোমরা তো বোঝো, বলো, একদম দুর্দান্ত স্বাদ। তো সেই স্বাদের ধনে পাতা আমি তুলে নিচ্ছি। খুব ঘন হয়ে গেছে, এরকম এই ঘন থেকে ভেঙে নিচ্ছি, তবে মানে ভালো হবে গাছগুলো। যেখানে ঘন হয়ে গেছে সেখানটা ভালো হবে না, ভেঙে নিলে পারে তবে ভালো হবে, বুঝলে তো? দেখো না কত সুন্দর, খুব সুন্দর হয়েছে। ধনে পাতা রান্না হবে আমাদের, ভালো করে খাওয়া যাবে আজকে ভাত ধনে পাতা দিয়ে, হেভি স্বাদ করে খাবো আজকে ধনে পাতা দিয়ে। অনেকটাই দিয়েছে একদম, এখানে হয়েওছে, ভালো ফুটেছে। কি করছে যে? বাঁধাকপি কাটছি, ভাজবো, বাঁধাকপি ভাজা হবে। ওদিকে ভাত ফুটছে। আরো ছোট আলু নিয়ে এসেছি। ছোট আলু কি করবো বলতো, ছোট আলু দিয়ে, এবারে তো বাজার থেকে ছোট আলুই এনেছে। ছোট আলু দিয়ে এমনি ভাত দিয়ে বাঁধাকপি দিয়ে বিরিয়ানি। ভেজ বিরিয়ানি। বাঁধাকপিতে জল ঢালছে এবার। ধোবো না, আলু ওখানে চলছি, ওখানে ভাত ফুটছে, চলছে। আর ওখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখো ফুলকপি ওখানে কি হচ্ছে, দেখো ফুলকপি ওখানে রোদ্দুরে রোস্ট হচ্ছে। না না, ফুলকপিটা ওরকম বলিসনি, ফুলকপিটা ভালোই সিলের ওপর রেখেছি তো, বলে কি খারাপ। এই দিকটা এরকম, এই দিকটা এইরকম বলেই 10 টাকা দাম নিয়েছে। পুরো যদি ভালো হতো তাহলে বলেছিল 20 টাকা। আর এই দিকটা এরকম একটু মানে ওরা বাজার নিয়ে এসে মানে ফেলে তো, খেতে হয়ে গেছে, ওই জন্য 10 টাকা নিয়েছে। তা কি খারাপ? ভাত নামাচ্ছি, ফ্যান ঝাড়তে দিচ্ছি। বাঁধাকপিটা একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে, এবার জল ফেলে দেবো, মানে জল ঝাড়তে দিয়ে দেবো। দেখো এখন এখানে ছোট আলু কেটে রেখেছি, এবার ছোট আলুটা সিদ্ধ দিয়ে দেবো। ছোট আলু ভাজা করব, খোলার সময় ছোট আলু ভাজবো। এবার নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে পালং শাক বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার কেটে নেবো। আর এখানে দেখো কাঁচা পাকা লঙ্কা ছিঁড়ে রেখেছি, পেঁয়াজ কেটেছি, আর একটু ছোট ছোট করে করলা কেটে নিয়েছি। দেখো আলুটাও এখন একটু সিদ্ধ হয়ে গেছে নুন হলুদ দিয়ে, এবার ছেঁকে ফেলবো। আর দেখো এখানে একটু আনাজ কেটে নিয়েছি, সিম, পেঁয়াজ কলি, একটু মূলো দিয়েছি, একটু ফুলকপি দিয়েছি, আর দেখাচ্ছি এটা কি দিয়ে রান্না করব। দেখো এখানে শুটকি মাছ কেটে নিয়েছি, এটা হলো নিহেরে শুটকি, এই নিহেরে শুটকি দিয়ে ওই আনাজটা রান্না করব। দেখো এখানে ছোট আলু ভাজছি, আর একটু ভালো করে ভাজি, একটু সাদা সাদা হয়ে আছে, বলো এগুলো, আর একটু ভাজবো। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি, এবার বাঁধাকপিটা ভেজে নেবো। দেখো বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলি। এখন দেখো ওই করলাটা যে ছোট করে কেটে রেখেছিলাম ওটা তেলের ওপর দিয়ে দিয়েছি,
করলা দিয়ে ডাল করব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটা মসুর ডাল, আর একটু হলুদ দিয়ে দিয়েছি। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই ফোড়নের সঙ্গে একটু ভেজে নেব। এটাই ডালের ফোড়ন আমার। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দিলাম। দেখো ডালে হলুদ দিয়ে রেখেছিলাম, এবার পরিমাণ মতো, খালি পরিমাণ মতো না, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সবার সঙ্গে কথা বলা। দেখো আমার ডালটা হয়ে গেছে। এখন শুটকি মাছটা রান্না করব। দেখো তেলের ওপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর একটু ফুলকপি ছিল না, ওই ফুলকপিটা দিয়ে দিয়েছি। আর এবার সিমগুলো দিয়ে দিলাম, দেখো সিমটা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ কলি আর মরিচ দিয়ে দিলাম। এবার এই ধুয়ে পরিষ্কার করা মাছটাও দিয়ে দেবো, একসঙ্গে কষিয়ে রান্না করে দেবো। দেখো আদা রসুনের বাটা দিয়ে দিলাম, এবার কষাবো। ঝাল মশলাও একা একে দেবো। এবার নুনটা কি সুন্দর জ্বলতে দেখেছো। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, আর লঙ্কার গুঁড়া। কষাই। কষানো হয়ে গেছে, এবার জল দেব। ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো আমার তরকারি হয়ে এসছে, আর জাল দিইনি, অল্প ওই মানে হালকা যা জ্বলছে ওইতেই বসানো আছে। আর এখানে আমার ধনেপাতা ধুয়ে রেডি। এবার ধনেপাতাটা কুচিয়ে আর দিয়ে দেবো। তরকারি তো হয়েই এসছে দেখলে, এবার ধনেপাতা কুচাবো আর দেবো। ও পুড়ে যাচ্ছে। এবার ধনেপাতাটা মিশিয়ে নেব। আলু ভাজা, এটা বাঁধাকপি ভাজা, আর এটা শুটকি মাছ, আর এখানে আছে করলা দিয়ে ডাল। খেয়ে নেই। হেভি খাওয়া দাওয়া আমাদের। আমার তো এই শুটকি মাছ হলো, আর কিছু লাগবে না। শুটকি মাছ দিয়ে ভাত খাওয়া যাবে।